হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইল চিকেন ভর্তা। তো চলুন কিভাবে ধাবা স্টাইল চিকেন ভর্তা রেডি করি। তার জন্য প্রথমে আমি একটি পাত্রে জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব একটি তেজপাতা, দুটি এলাচ, দুটি লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। তো এই মশলাগুলো দিয়ে জলের মধ্যে এই মশলাগুলোকে অ্যাড করার কারণ হচ্ছে যখন আমরা চিকেনটাকে বয়েল করব তখন একটা আলাদা ফ্লেভার আসবে। এবার জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এবার একটি কভার করে আমি এটা চিকেনটাকে বয়েল হতে দেবো। যখন জলের উপরে চিকেন বয়েল হয়, জলের উপরে ফেনা বেরিয়েছে, এই ফেনাগুলোকে আমাদের ফেলে দিতে হবে, না হলে চিকেনের স্টকটা ভালো টেস্ট হবে না। কারণ এই চিকেন স্টকটা আমাদের চিকেন ভর্তা বানানোর জন্য দরকার হবে। তো চিকেন বয়েল হয়ে গিয়েছে, দেখুন একটা ক্লিয়ার স্টক রেডি হয়েছে। এবার আমি একটি টঙের সাহায্যে চিকেনগুলোকে ট্রান্সফার করে নেব। আপনারা চাইলে হাতার সাহায্যেও ট্রান্সফার করতে পারবেন। এবার এই চিকেন স্টকটিকে আপনারা ফেলে দেবেন না। দেখুন এবার আমি দুটি চামচের সাহায্যে এভাবে চিকেনটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও ছাড়াতে পারবেন। চিকেন ছাড়ানো হয়ে গিয়েছে। এবার দেখুন খুব পাতলা করে চিকেনগুলোকে ছাড়াবেন না, ঠিক মিডিয়ামভাবে ছাড়াবেন। এবার ফাইনালি চিকেন ভর্তার জন্য গ্রেভি রেডি করব। তার জন্য প্রথমে একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রাফলি চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে আমি ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন। আদা রসুন দিয়ে আরও একবার আমি হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চালমগজ দানা আর কাজু অ্যাড করে দেব। এই কাজু আর চালমগজ দিয়ে আরও একবার আমি হালকা করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব রাফলি চপ করা টমেটো। এবার সামান্য লবণ অ্যাড করে দেব যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি চিলি পাউডার, কারণ গ্রেভিটা থেকে সুন্দর একটা কালার চলে আসবে, তার জন্য আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে অ্যাড করে দেব
চিকেন স্টক একটি স্টোনারের সাহায্যে এইভাবে ছেঁকে নেব। এবার টমেটোটা ততক্ষণ কুক হতে দেব যতক্ষণ না টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটি কভারের সাহায্যে প্যান কভার করে কুক হতে দেব। টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটি প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে। জিরেটা হালকা করে একটু ফ্রাই করে নেব। এবার ঝালের জন্য অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য হলুদ। এবার সব মশলাগুলোকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা পেস্ট। এবার মশলার সঙ্গে এই স্মুথ পেস্টটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পেস্টটি ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব ছাড়িয়ে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলো দিয়ে এই গ্রেভির সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার প্যানটিকে একটি কভারের সাহায্যে কভার করে কিছুক্ষণ বয়েল হতে দেব। এবার দেখুন কুক হয়ে গিয়েছে। চিকেনগুলো গ্রেভির সঙ্গে মিশে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ। যেহেতু আমার স্টকটা একটু বেশি পরিমাণে ছিল বলে আমার আলাদা করে কোনো জল অ্যাড করতে হয়নি। তো এর মধ্যে অ্যাড করে দিলাম কাসুরি মেথি আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো। কাসুরি মেথি ও গরম মশলা পাউডার দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। অলমোস্ট রেডি আমাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম। আপনারা অবশ্যই এই রেসিপিতে এই ফ্রেশ ক্রিম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই ফ্রেশ ক্রিমের জন্য চিকেন ভর্তার আলাদা একটা টেস্ট চলে আসে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে বয়েল করে রাখা ডিম। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি এর উপরে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলে এই ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। রেডি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা। ফ্রেন্ডস,
রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তা আজ এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।